ঘাটের কথা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। যে মেয়েটির কথা বলিতেছি, ঘাটের অন্যান্য মেয়েরা তাহাকে কুসুম বলিয়া ডাকিত। জলের উপর যখন কুসুমের ছোট ছায়াটি পড়িত, তখন আমার সাধ যাইত সে ছায়াটি যদি ধরিয়া রাখিতে পারি, সে ছায়াটি যদি আমার পাষাণে বাঁধিয়া রাখিতে পারি, এমনই তাহার একটি মাধুরী ছিল। সে যখন আমার পাষাণের উপর পা ফেলিত ও তাহার চারগাছি মল বাজিতে থাকিত, তখন আমার শৈবাল গুল্মগুলি যেন পুলকিত হইয়া উঠিত। কিছুদিন পর কুসুমকে আর দেখিতে পাই না। ভুবন আর স্বর্ণ ঘাটে আসিয়া কাঁদিত। শুনিলাম তাহাদের কুশি খুশি রাক্ষুসীকে শ্বশুর বাড়ি লইয়া গিয়াছে। 1 বৎসর হইয়া গিয়াছে। একদিন সন্ধ্যার সময় বহুকালের পরিচিত পায়ের স্পর্শে সহসা যেন চমক লাগিল। মনে হইল যেন কুসুমের পা। তাহাই বটে, কিন্তু সে পায়ে আর মল বাজিতেছে না, সে পায়ের সে সঙ্গীত নাই। কুসুম বিধবা হইয়াছে। বর্ষার প্রারম্ভে গঙ্গা যেমন প্রতিদিন দেখিতে দেখিতে ভরিয়া ওঠে, কুসুম তেমনি দেখিতে দেখিতে প্রতিদিন সৌন্দর্যে যৌবনে ভরিয়া উঠিতে লাগিল। কিন্তু তাহার মলিন বসন, করুণ মুখ, শান্ত স্বভাবে তাহার যৌবনের উপর এমন একটি ছায়াময় আবরণ রচনা করিয়া দিয়াছিল যে সে যৌবন, সে বিকশিত রূপ সাধারণের চোখে পড়িত না। এমনই করিয়া 10 বৎসর যখন কাটিয়া গেল, সেই দিন সকালে কোথা হইতে গৌরতনু সৌম্যোজ্জ্বল মুখচ্ছবি দীর্ঘকায় এক নবীন সন্ন্যাসী আসিয়া আমার সম্মুখস্থ ওই শিব মন্দিরে আশ্রয় লইলেন। সন্ন্যাসী আমার সোপানে বসিয়া জপ করিতেছেন। তখন একজন মেয়ে আর একজনের গা টিপিয়া বলিয়া উঠিল, ওলো, এ যে আমাদের কুসুমের স্বামী। ও মা, তাই তো গা, এ যে চাটুর্যেদের বাড়ির ছোট দাদা বাবু। আহা, তেমনি কপাল, তেমনি নাক, তেমনি চোখ। আহারে, সে কি আর আছে, সে কি আর আসবে? কুসুমের কি তেমনি কপাল। তবে জানিস সই, তার এত দাড়ি ছিল না। হ্যাঁ, সে যেন এতটা লম্বাও নয়। জানিস, গায়ের সকলেই সন্ন্যাসী ঠাকুরকে দেখেছে, কেবল কুসুম দেখেনি। কুসুম ঘাটে আর আসে না কেন গা? ওকে তো জানিস, বড় লাজুক যে। একদিন সন্ধ্যায় চাঁদ উঠিতে দেখিয়া আমাদের পুরাতন সম্পর্ক কুসুমের মনে পড়িল। কুসুম আমার সোপানে বসিয়া আছে। সন্ন্যাসী ধীরে ধীরে মন্দির হতে বাহিরে আসিলেন। একাকিনী রমণীকে দেখিয়া ফিরিয়া যাইবেন মনে করিতেছেন। এমন সময় কুসুমের সহিত সন্ন্যাসীর সাক্ষাৎ হইল। প্রণাম প্রভু। জয়স্তু। তোমার নাম কি? আমার নাম কুসুম। তোমাকে আজ এই প্রথম দেখলাম। শাস্ত্র ব্যাখ্যা, ধর্মকথা শুনতে কি তোমার ভালো লাগে না? ভালো লাগে বই কি ঠাকুর,
তবে মন্দিরে আসো না কেন? বেশি লোক সমাগমে আমি বড় কুণ্ঠা বোধ করি। দেব সেবায় মনের মলিনতা কেটে যায়, মন্দির আরতিতে পবিত্র আত্মার শান্তি হয়। কুসুম, রোজ ফুল তুলে মন্দির ধৌত করলে, ধর্মের কথা শুনলে তোমার সর্বশরীরে স্নিগ্ধ প্রফুল্লতা বিরাজ করবে। তুমি কাল থেকে এসো, কেমন? তাই হবে দেব। পরদিন হইতে আমি দেখিতাম কুসুম প্রত্যহ আসিয়া সন্ন্যাসীর পদধূলি লইয়া যাইত। সন্ন্যাসী যখন শাস্ত্র ব্যাখ্যা করিতেন, তখন সে একধারে দাঁড়াইয়া শুনিত। সন্ন্যাসী যেমন উপদেশ করিতেন, সে অবিকল তাহাই পালন করিত। প্রত্যহ সে মন্দিরের কাজ করিত, দেব সেবায় আলস্য করিত না। পূজার ফুল তুলিত, গঙ্গা হইতে জল তুলিয়া মন্দির ধৌত করিত। সন্ন্যাসী তাহাকে যে সকল কথা বলিয়া দিতেন, আমার সোপানে বসিয়া সে অবিকল তাহাই ভাবিত। তাহার প্রশান্ত মুখে যে একটি ম্লান ছায়া ছিল, তাহা দূর হইয়া গেল। একটি সুবিমল প্রফুল্লতা তাহার সর্বশরীর আলো করিয়া তুলিল। বসন্তের বাতাস লাগিয়া আমার পাষাণ হৃদয়ের মধ্যে অল্পে অল্পে যেন যৌবনের সদ্ভাব হইতেছে। এ সময়ে কুসুমকে আর দেখিতে পাই না। কিছুদিন হইতে সে আর মন্দিরেও আসে না, ঘাটেও আসে না। সন্ন্যাসীর কাছে তাহাকে আর দেখা যায় না। কিছুকাল পরে একদিন সন্ধ্যাবেলায় আমারই সোপানে সন্ন্যাসীর সহিত কুসুমের সাক্ষাৎ হইল। প্রভু, আমাকে কি ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ, তোমাকে দেখতে পাই না কেন? দেব সেবায় তোমার এত অবহেলা কেন? আমার কাছে তোমার মনের কথা প্রকাশ করে বলো। প্রভু, আমি পাপিয়সী, সেই জন্যেই এই অবহেলা। কুসুম, তোমার হৃদয়ে অশান্তি উপস্থিত হয়েছে, আমি তা বুঝতে পারছি। তোমার অশান্তির কথা আমাকে সমস্ত ব্যক্ত করো, আমি তোমাকে শান্তির পথ দেখিয়ে দেব। প্রভু, আপনি আদেশ করেন তো অবশ্য বলবো, তবে আমি ভালো করে বলতে পারবো না। কিন্তু আপনি বোধ করি মনে মনে সবই জানেন। প্রভু, আমি একজনকে দেবতার মতো ভক্তি করতাম, আমি তাকে পূজা করতাম। সেই আনন্দে আমার হৃদয়ে পরিপূর্ণ হয়েছিল। কিন্তু একদিন রাত্রে স্বপ্নে দেখলাম যেন তিনি আমার হৃদয়ের স্বামী। কোথায় যেন একটা বকুল বনে বসে তার বাম হস্তে আমার দক্ষিণ হস্ত নিয়ে তিনি আমাকে প্রেমের কথা বলছেন। এই ঘটনা আমার কিছুই আশ্চর্য, অসম্ভব মনে হলো না। স্বপ্ন ভেঙে গেল, কিন্তু স্বপ্নের ঘোর ভাঙল না। পরদিন যখন তাকে দেখলাম, আর আগের মতো দেখলাম না। মনে সেই স্বপ্নের ছবি উদয় হতে লাগলো। ভয়ে দূরে পালালাম, কিন্তু সে ছবি আমার সঙ্গে সঙ্গে রইল। সেই অবধি আমার হৃদয়ের অশান্তি আর দূর হয় না। আমার সমস্ত অন্ধকার হয়ে গেছে। যাকে স্বপ্নে দেখেছ, কে সে বলতে হবে। প্রভু, করজোড়ে নিবেদন করি, তা বলতে পারবো না। তোমার মঙ্গলের জন্য জিজ্ঞাসা করছি, কে সে স্পষ্ট করে বলো। প্রভু, প্রভু, নিতান্ত সে কি বলতেই হবে? হ্যাঁ, বলতেই হবে। প্রভু, 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 সে তুমি। তুমি আমার সকল কথাই পালন করেছ। আর একটা কথা বলবো, পালন করতে হবে।
আমি আজই এখান হতে চললাম। আমার সঙ্গে তোমার দেখা না হয়, আমাকে তোমার ভুলতে হবে। বলো, এই সাধনা করবে? প্রভু, তাই হবে। তবে আমি চললাম। তিনি আদেশ করে দিয়েছেন, তাকে ভুলতে হবে, ভুলতে হবে, ভুলতে হবে। অশ্রু জলে আমার পাষাণ বিদীর্ণ করিয়া কুসুম গঙ্গা বক্ষে আত্মবিসর্জন দিতে চলিল। আমি শুষ্ক কণ্ঠে নিষ্পলক তাহাই যেন অবলোকন করিতেছি।